সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাথাটা একটু টিকটিক টিকটিক করে ব্যথা করছিল, সেই জন্য কোনো রকমের বিছানাটা তুলে এখন একটু আসলাম মাথার মধ্যে তেল দিতে। আমি ভেবেছি যে তেল দিলে মনে হয় কমবে, তো তেল দিয়ে স্নান করব, তাহলে হয়তো কমে যাবে, এটাই ভেবেছিলাম। তো ছেলে ওদিকে বায়না করছে ওকে ঘড়ি পরিয়ে দিতে হবে, তো ওই যে খাওয়ার জিনিসগুলোর ভিতরে ঘড়ি গিফট পেয়েছে, ওটা ওকে পরিয়ে দিলাম। তো ওকে ঘড়িটা পরিয়ে দিয়ে এখন মাথার মধ্যে ভালো করে চিপচিপ করে তেল দিয়ে দিচ্ছি, আর মাথাটার মধ্যে এরকম করে হাত দিয়ে করে নিচ্ছি যদি ব্যথাটা কমে। তো ও বাজার যাবে ওষুধ আনতে, আমাকে বললো যে ওষুধ নিয়ে আসবে নাকি। তো আমি বললাম যে লাগবে না, স্নান করলে হয়তো কমে যাবে, সেজন্য আনতে না করেছি। তো তেল দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো কোনো রকমের বিছানাটা তুলে তেল দিতে বসেছি। তো এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। রান্নাঘরটা দেখো আমার কতটাই ছোট, ক্যামেরাটা রেখেছি আমার যে গ্যাসের ইয়েটা আছে ওখানে রেখেছি। তো রান্নাঘর এতটাই ছোট, দুইজন ঢুকলে আর তো জায়গা থাকবেই না। তো একা দুইজনে রান্নাবান্না করি তো প্রত্যেকদিন, সেই জন্য বেশি বড় না হলেও চলে, আমাদের দুইজনের হয়ে যায়। তো দেখো ঝাড়ু দিয়ে দিচ্ছে। আর পাট শাকের একটা আটি ছিল, একদম শুকিয়ে গেছে, খাওয়াই যাবে না, তো ওটা ফেলে দিতেই হবে। তো রান্নাঘর ঝাড়ু দিয়ে আমাদের ঘরও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর দেখো কি করছে, একটা পাট কাঠি নিয়ে এসেছি, আর এরকম একটা ঝাড়ুর কাঠি নিয়ে এরকম একটা সাইজের বানিয়ে নিলাম। কারণ কি দেখো এই যে মাকড়সার জাল, আর হচ্ছে কি রাত্রেবেলা করে দেখবে বেশিরভাগ মাকড়সার জাল চোখে পড়ে, দিনের বেলা চোখে পড়ে না। তো লাইটটা জ্বালিয়ে দিয়ে মাকড়সার জালগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা কিন্তু ছোটোবেলা এরকম করে মাকড়সার জাল করতাম, পরিষ্কার করতাম। তো সেই বুদ্ধিটাই করে নিচ্ছি, কারণ সব সময় তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না, সেই জন্য যেখানে যেখানে হাত ঢোকে না, ঝাড়ু ঢোকে না, সেখানে সেখানে এরকম করে পরিষ্কার করে নিই। তো এই যে আমার ড্রেসিং টেবিলের পিছনেও দেখো মাকড়সার জাল হয়েছে, এখানেও ভালো করে করে নিচ্ছি। তারপর হচ্ছে যে টিভির পিছনে হয়, তো ওখানেও মাকড়সার জালগুলো বের করে নিচ্ছি। আর এদিকে তো মাথা ব্যথা করতেই আছে, আস্তে আস্তে মাথার ব্যথাটা বেড়েই যাচ্ছে। তো কি করব, কাজ তো করতেই হবে, কারণ কি শ্বশুর বাড়িতে কাজ না করলে কি হয়, কাজ করতেই লাগবে, যতই তোমার অসুস্থ থাকো না কেন। তো দেখো ঘর পরিষ্কার করে এখন এই যে বাইরে চলে আসলাম। তো বাইরেও এই যে মাকড়সার জাল হয়েছে বারান্দায় এদিকে। তো মাকড়সার জাল পরিষ্কার করে হাত মুখ ধুয়ে এসে চালটা বেছে নিচ্ছি, কারণ কি ভাত বসিয়ে দেবো। চালের মধ্যে ধান আর ছোট ছোট পাথরগুলো আছে, তো ওগুলো ভালো করে এখন বেছে নিচ্ছি। তো আমি এক এক দিন এক এক রকম করে কাজবাজ করি, প্রত্যেক দিনে একই ধরনের ভাবে চলে না, কারণ কি যেদিন যখন যেটা সময় পাই তখন সেটা করি। কোনো দিন স্নান করে ভাত বসাই, কোনো দিন আগে ভাত বসিয়ে দেই, এক এক দিন এক এক রকম করি। তো আজকে হচ্ছে স্নান করে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, চালটা ঝেড়ে নিচ্ছি, তুষ আছে সেই জন্য। তো ভাত বসিয়ে দিয়ে ছেলের জন্য ম্যাগি এনেছিল, আনতে আনতে অনেকগুলো জমিয়ে আছে, অনেক কয়েকটা প্যাকেট হয়ে গেছে, সেখান থেকে আমি 2টা ম্যাগি বানিয়ে নিলাম আমার জন্য। তো ওই যে ছেলেকে তো দুধ আর বিস্কুট খাইয়ে দিয়েছি, আর হচ্ছে কি ও এখন খাচ্ছে, দুইজনে মিলে ম্যাগি খাচ্ছি, কারণ কি খিদে লেগে গেছে। তো সেই জন্য সকালবেলায় ম্যাগি দিয়ে খাওয়া হয়েছে। তো দেখো আমি খাইয়ে দিচ্ছি, ওর হচ্ছে না, ও নিজের হাতে খাবে। তো গরম আছে জন্য আমি বারবার ফু দিয়ে দিয়ে ওকে দিচ্ছি, আমিও খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে কাজবাজ করতে হবে। তো এদিকে খাচ্ছি, ওদিকে আবার মা ডাকছে, কারণ কি যে ধান শুকাতে দিবে, আজকে রবিবার, মার সেন্টার বন্ধ আছে। তো ধানগুলো একটু নরম আছে, অল্প একটু রোদ দিয়ে তুলতে হবে। তো সেই জন্য দেখো ধানের বস্তাগুলো আমি ওখানে নিয়ে গিয়ে দিচ্ছি, আর ওই কাপড়ে ইসেরা পেতে দিয়েছে মা, ওখানে সবগুলো বস্তা নিয়ে গিয়ে ওখানে রাখবো। তারপরে হচ্ছে ভালো করে পাতলা করে নেড়ে দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি, মা হচ্ছে ঘেটে দিবে, কারণ কি যে আমার মাঠে যেতে হবে, জমিতে একটু যাব, আমি বস্তাগুলো ঢেলে দিয়ে এখন জমিতে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, আর এখন সকাল বাজে 10টা, এখন থেকে সামনে আসলাম। তো এখন চলে এসেছি জমিতে। সকালবেলা একটু ম্যাগি বানিয়ে ছেলে আমি খেলাম, আর হচ্ছে কি ওকে আগে দুধ আর বিস্কুট খাইয়ে দিয়েছি, আমার সঙ্গে অল্প একটু ম্যাগি খেলো। তো মা দিয়ে ধানগুলো দিতে বললো, দিয়ে আসলাম। তো সকালবেলায় যে টেপি লক্ষ্মীদেরকে জমিতে বেঁধে রেখে গেছি, এখন কিন্তু খুব রোদ উঠে গেছে, 10টা বাজে। তো বাচ্চাটাও এখানে আছে, তো বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাই ভাবছি। আর টেপিকে নিয়ে আজকেও ওই জঙ্গল বাড়িতে বেঁধে আসবো, এত রোদের মধ্যে বারবার আসতে পারবো না। রান্নাবান্না করবো এখন স্নান করে। তো স্নান করা এখনও হয়নি, স্নান করব, পুজো করব, তারপর হচ্ছে রান্নাবান্না করবো, সেই জন্য টেপিকে নিয়ে যাই। আর এখন আর আসতে পারবো না, লক্ষ্মীকে একটু ওদিকে বেঁধে তারপরে বাড়ি চলে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, নো স্কিপ করে।
আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো ওই যে টেপি আর টেপির বাচ্চা, আর একটা তো ছাড়াই আছে। তো চলো এখন বাড়ি যাব। তো দেখো এখন চলে এসেছি পিছনে, আর কত জঙ্গল হয়েছে না, তোমরা দেখে হয়তো ভয় পাবে যে এত জঙ্গলের ভিতরে যাচ্ছে, কারণ কি আমার কোনো ভয় লাগে না, আমাদের বাড়ির জঙ্গল আমাদের পিছনে। আর হচ্ছে কি যখন তখন আসি না, একটু সাহস হয়ে গেছে। তো এই ঢেকিগুলোর মধ্যে মানে বিষ ঢেকি যেগুলো আছে ওখানে বেঁধে দিয়ে এখন চলে আসবো বাড়িতে। আর এসে দেখি এই যে কারেন্টের বিল দিতে এসছে। তো কারেন্টের বিল দেখে আবার মাথায় হাত, কারণ কি আমাদের বিল পেমেন্ট করেছে যে অনলাইনে, তো ওখান থেকে অনলাইনে পেমেন্ট করেছে, টাকা নাকি জমা পড়েনি, সেই জন্য অনেক টাকা বিল এসে গেছে, ওখানেও একটা পয়সা মানে চলে গেল, এদিকেও মানে অনেক বিল এসে গেছে। তো বিলের ওই কাগজটাও আছে, মানে অফিসে যেতে হবে। তো দেখো বাজার থেকে চলে এসছে, আর লাল শাক আর এই যে মাছের ডিম নিয়ে এসছে, আর হচ্ছে কি বুটের ডাল। তো হচ্ছে কি আমি কিন্তু স্নান করে চলে এসেছি, স্নান করে পূজা করে নিয়েছি, এখন হচ্ছে মানে শুধু ভাত রান্না করে রেখেছি, এখন এই যে মানে তরকারি রান্না করব। তো ভালো করে মাথার মধ্যে ঠান্ডা জল দিয়ে স্নান করেছি, তবু মাথা ব্যথাটা একদমই কমেনি, মানে আস্তে আস্তে করতে করতে অনেকটাই বেড়ে গেছে। তো দেখো সব কিছু রেডি করে নিয়েছি, আর কয়েকটা পটল ছিল, পটলগুলো ভাজার জন্য কেটে নিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো মাছের ডিমের বড়া করব, ও বলেছে মানে আটা বা চালের গুঁড়া কিছু না দিতে, এমনি নাকি ওর ভালো লাগে, সেই জন্য শুধু পেঁয়াজ কুচিয়ে লবণ হলুদ এগুলো দিয়ে করব, আর হচ্ছে কি লঙ্কা কুচি দিব না। ওদিকে শাকটা বসিয়ে দিলাম, আর হচ্ছে কি এদিকে দেখো বড়াটা করব, সেই জন্যে অনেক মানে তেল বেশি হয়ে গেছে। প্রথমের দিকে না মাছের বড়া মানে মাছের তেলে যদি বড়া করি তাহলে না অল্প তেল দিয়ে করতে, নাহলে এতটা ফুটে গায়ের মধ্যে এসে পড়ে। তো ভাবলাম যে এরকম বড়া সাইজে প্রথমে দেবো, তারপরে একদম মানে গলে গলে একখানে হয়ে যাচ্ছে, তারপরে সবগুলো একখানে ঢেলে দিয়ে এরকম করে একটা মোটা সাইজের করে পরে আবার খুন্তি দিয়ে কেটে কেটে নিয়েছি। তো এইভাবে মানে দিয়ে দিলাম, দিয়ে একটু তেল দিয়ে দিব, নিচটা ভাজা হতে থাক, তারপর যখন উল্টে দিয়ে ভালো করে ভেজে শেষের দিকে কেটে কেটে নেব খুন্তি দিয়ে। তো হচ্ছে কি মাছের ডিমের বড়া করেছি, আর দেখো কী কী রান্না করেছি, এই যে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, বুটের ডাল, এদিকে শাক ভাজা, এই যে বড়াগুলো কেটে কেটে নিয়েছি বড়া সাইজে, আর হচ্ছে পটল ভাজা। তো এখন হচ্ছে কি ভাত বেড়ে নেব তিনজনের জন্যে, মানে তিনজনে আজকে একসঙ্গেই খাবো। তো তিনজনের জন্য রেডি করে নিলাম। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাজে একটা, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন কি করছি, এই যে নতুন ঘরের ভিতরে বসে বসে মানে ভয়েস দিচ্ছি, আর হচ্ছে কি রাত্রেবেলা করে এমনি এডিট করে রাখি, দিনের বেলা করে ভয়েস দিয়ে তারপরে হচ্ছে আপলোডে দেই। তো পিছনে বসে বসে কিন্তু একা মনে মানে ভয়েস দেই, কিন্তু আজকে সেটা আর হচ্ছে না। আমাদের পিছনে হচ্ছে কি কাজ করছে, আমার যে জেঠা শ্বশুরের বাড়িতে গোয়াল ঘর ভেঙেছে, ওখানে মানে মেশিনের শব্দ, তারপরে লোকজন আছে, কথা বলতে অসুবিধা, সেই জন্য যেখানে বসে বসে চুপচাপ মানে কথা বলছি। তো কথা বলা লাগে একটু করে বাবার থামা লাগে, কারণ কি এদিকে রাস্তা আছে, গাড়ি টাড়ি যায়, শব্দ আসে। তো চলো এখন গিয়ে ভিডিওটা আপলোডে দিয়ে দেব, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ভিডিও রেডি করে অনেকক্ষণ শুয়েছিলাম, পুরো দুপুর থেকে বিকেলবেলা পর্যন্ত শুয়েছিলাম, এত মাথার যন্ত্রণা করছিল, সেই জন্য আর অন্য কোনো ভিডিও করতে পারিনি। আর দেখো এখন রুটি বানাতে চলে এসেছি, একটু রুটি বানাবো, মানে চা দিয়ে গরম গরম রুটি খেতে কিন্তু ভালোই লাগে। তো বেশি না ভাতও খেতে পারিনি মাথা ব্যথার যন্ত্রণায়, তো সেই জন্য ভাবলাম যে রুটি একটু খাই, খিদেও লেগে গেছে। তো আটাটা মেখে নিচ্ছি এখন, আর হচ্ছে কি গুনে গুনে বানাচ্ছি, বেশি মানে বানাবো না, আমার জন্য আর আমার বরের জন্য আর ছেলের জন্য বেশি কয়েকটা বানাবো না, আমার ছেলে তো বেশি খায়, একটা দুটা হলে হয়ে যায়, আর হচ্ছে কি আমাদের জন্য তিনটা করে বানাচ্ছি। তো গোল গোল সাইজে করে এখন দেখো রুটিগুলো ভেজে নিচ্ছে, আর রুটিগুলো যা সুন্দর হয়েছে না বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো সবগুলো রুটি এরকম করে ফুলে গেছে। তো শ্বশুর বাড়িতে থাকতে গেলে কিন্তু এরকমই হবে, কারণ কি তোমার মানে শরীর অসুস্থ থাকলেও করতে হবে, কারণ কি আমার বর আছে, আমার ছেলে আছে, ওদেরকে তো খেতে দিতে হবে, মানে অন্য কাজবাজ না করলেও রান্না বান্নাটা করতেই হবে, কারণ কি ওরা না খেয়ে তো আর থাকতে পারবে না, আমারও পেটে খিদে লাগবে। তো সেই জন্য এখন রুটিটা ভেজে নিচ্ছে, আর দেখো সবগুলো রুটি এরকম করে ফুলেছে। তো বাপের বাড়িতে থাকলে কিন্তু এরকমটা কখনোই হতো না, কারণ কি অল্প অসুস্থ হোক বা বেশি অসুস্থ হোক না কেন, মা আছে, মা করে নিত, সব কিছু করে দিত মা। আর হচ্ছে কি বাপের বাড়িতে থাকলে তো হবে না, শ্বশুর বাড়িটা আসলে মেয়েদের আসল বাড়ি, সেই জন্য হচ্ছে কি যত অসুস্থ থাক না কেন শ্বশুর বাড়িতেই থাকতে হয়, সব সময় বাপের বাড়ি গিয়ে দৌড়াতে নেই। তো সেই জন্য সেই ভাবনা চিন্তা করে আমি কিন্তু মানে বেশি একটা বাপের বাড়ি যাইও না, সব সময় মানে শ্বশুর বাড়িতে বেশি একটা থাকি। তো দেখো চা করে নিয়েছি, এখন চা দিয়ে খাবো।
যাব, যদি মাথা ব্যথাটা একটু কমে, একটু মানে কড়া করে চা করে নিয়েছি, আর হচ্ছে রুটি নিয়ে নিচ্ছি। ছেলে ঘুমিয়েছে, ও ঘুম থেকে উঠলে ওকে দেবো, ডাল আছে, ডাল দিয়ে ও খাবে রুটি, ও রুটি ভীষণই পছন্দ করে। তো ও কিন্তু ভাত খায়নি দুপুরের দিকে, মানে ওর খাওয়ার একদমই রুচি নেই। তো রুটি চা খেয়ে আবার শুয়েছিলাম। শুয়ে থাকলে তো আর হবে না, এই যে কষ্ট করে হলেও আসতে হবে, কারণ কি যে টেপি লক্ষ্মী ওদেরকে দেখার কেউ নেই আমি ছাড়া। তো ওদেরকে দেখে তারপরে চলে যাব বাড়ি। যে টেপির বাচ্চাকে একটু ধরে ধরে দুধ খাইয়ে দিলাম। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, তো ওই যে টেপির বাচ্চাকে ওখানে ওর মার ওখানে দিয়েছিলাম, সারাদিন ঘরের ভিতরে বন্দি আছে। তো বিকেলবেলা এখন একটু দিলাম, মানে লাফালাফি করুক, ওর মার সঙ্গে থাকুক একটু সময়, একটু পরে তো আবার মানে ঘরে রাখতে হবে। তখন বাড়ি গিয়ে উঠান টুটান ঝাড়ু দিই। তো চলো। তো বাড়ি এসে যে ফুল গাছগুলোর মধ্যে জল দিয়ে দিলাম, ফুল গাছগুলো যেগুলো আগের দিন লাগিয়েছিলাম, তো ফুল গাছগুলো সব বেঁচে গেছে। তারপর উঠান ঝাড়ু দিলাম, তো অনেকগুলো পাতা হয়েছে উঠান ঝাড়ু দিয়ে। আর হচ্ছে কি এখন যে বাড়ির বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এখানে আমার লক্ষ্মীকে বেঁধে রাখি প্রত্যেক দিন। তো এই জায়গাটা নোংরা হয়েছে, এই জায়গাটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো হচ্ছে কি বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বিকেলবেলার পর থেকে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ কি এত মাথা যন্ত্রণা হচ্ছিল, মানে রাত্রিবেলা খালি উঠিয়ে অল্প একটু সেদ্ধ ভাত করে দিয়েছি ওকে। তো সেই জন্য আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নতুন একটি দিনে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি পরের দিন ওকে বলেছি ওষুধ আনতে, তো ওষুধ খেয়ে আমিও সুস্থ হয়ে যাব আশা করছি। তো দেখা হচ্ছে আবার।